স্কুল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তির কথা আমি গতকালই বলেছিলাম এবং যে 40,000 প্লাস শূন্যপদের কথা বলেছিলাম সেই কথা কিন্তু আজ কর্মসংস্থানে সেই কথাটাই কিন্তু দিয়েছে। আবারও বলছি, আমি গতকালের একটি ভিডিওতে বলেছিলাম স্কুল সার্ভিসের পরীক্ষার ডেট প্লাস সেই সঙ্গে 40,000 প্লাস ভ্যাকান্সির কথা বলেছিলাম স্কুল সার্ভিসের পরীক্ষায়। সেই ভ্যাকান্সি সম্পর্কে একটা আপডেট কিন্তু আজকে কর্মসংস্থান পেপার থেকেও পাওয়া যাচ্ছে। কি লিখেছে কর্মসংস্থান পেপারে? স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসেই। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম, একাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে বের করতে হবে, এমনটাই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ আর গ্রুপ সি ও গ্রুপ ডি এর এই 3টি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম, দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 12,905টি, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা ছিল 5,712টি, গ্রুপ সি পদে 2,067টি, গ্রুপ ডি পদে 3,956টি। স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ, একাদশ, দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে পরীক্ষা এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা সংগঠিত হতে চলেছে সামনে, তার বিজ্ঞপ্তি এই মাসেই বের হচ্ছে। আমি আবারও বলছি, আগের দিনের অর্থাৎ গতকালের একটি ভিডিও আমি করেছিলাম, সেই ভিডিওতে 40,000 প্লাস সিটের কথা বলেছিলাম। সেই সিট সংখ্যাই কিন্তু আজকের কর্মসংস্থানে প্রকাশিত হয়েছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির নিচে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিতে পারো যে আমি কালকেই কিন্তু এই খবরটি দিয়েছিলাম। আজকে স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি সম্পর্কে সেই তথ্যই কিন্তু কর্মসংস্থান পেপারে কিন্তু দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। এইবার এই পরীক্ষাতে কিভাবে এই পরীক্ষা সংগঠিত হতে পারে সে সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করা যাক, যেটা এই পেপারেও দিয়েছে। আমরা দেখে নিই। প্রথমে মোট শূন্যপদ কমপক্ষে 40,000, মানে 40,000 প্লাস শূন্যপদ হতে চলেছে। এবার নবম থেকে দ্বাদশ শিক্ষক এবং গ্রুপ সি ডি তে নিয়োগ হবে। ওএমআর এর কার্বন কপি পরীক্ষার্থীরা পাবেন, মানে বাড়ি নিয়ে যেতে পারবে। 4 নম্বর, ওএমআর 10 বছর সংরক্ষণ করা হবে। 5, পুরনো ও নতুন উভয়ই পরীক্ষাতে অংশ নিতে পারবে, অর্থাৎ যারা পুরনো পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দেবে এবং যারা একেবারে নতুন পরীক্ষার্থী তারাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আবারও বলছি, আগের দিনের ভিডিওতে আমি এ সম্পর্কে বলেছি, তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওর নিচে লিঙ্কে, ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দেওয়া আছে আগের দিনের ভিডিও, তোমরা দেখে নিতে পারো।